সত্যি দুর্ঘটনার কবলে পড়ে মানসিক যন্ত্রণায় ক্লান্ত হয়ে গেছে বিলোনিয়াবাসী। কিছুতেই নিতে পারছে না প্রতিদিনের একেবারে নিত্যদিনের সেই বিক্ষিপ্ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলি। আতঙ্কের ফলে নিশ্চিন্তে ঘর থেকে বের হতে পারছে না সাধারণ জনগণ। আমরা এখন আপনাদেরকে যেখানটা নিয়ে এসেছি এটা হচ্ছে বিলোনিয়া থেকে বড়পাথুরি যাওয়ার পথে যে লক্ষ্মীপুর জায়গাটা রয়েছে, এখানটায় একটি অটোরিকশার সাথে আরেকটি অটোরিকশার সাংঘাতিকভাবে এত বিভৎসতা আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটি অটোরিকশার সাথে আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে এই যে TR084343 নম্বরের যেই অটোরিকশাটা রয়েছে, এই টমটমের সাথে আরেকটি টমটমের মুখোমুখি সংঘর্ষের ফলে এমনভাবে আহত হয়েছেন 5 জনকে রেফার করা হয়েছে। আমরা প্রাথমিক হাসপাতাল বড়পাথুরিতে গিয়েছিলাম, ওখান থেকে আমাদেরকে জানিয়েছেন যে ওনারা যে 5 জনকে সেখান থেকে রেফার করা হয়েছে। এই যে গাড়ি রয়েছে, এই যে টমটমটা রয়েছে, সেখানে TR08B2697 এই নম্বরের গাড়ি আর ওই নম্বরের যে গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে, সেই দুটো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে বেশ কিছু লোক আহত হয়েছে। কি বলবো, আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাতে। ক্লান্ত হয়ে গেছে জেলা পুলিশ আধিকারিকরাও। বারবার সচেতন করছে পথচলতি জনগণ এবং গাড়ি চালকদের, কিন্তু কিছু কিছু বাইক এবং গাড়ি চালক কোনো মতেই অভ্যাস পাল্টাচ্ছেন না ওনাদের। ফলে কখনো বা বড়পাথুরি, কখনো বা চিত্তামারা, আবার কখনো বা জোলাইবাড়ির মূল সড়কে প্রাণ হারিয়েছে অনেক পরিবারের আপনজনেরা। গত 2-3 মাসের একেবারে হৃদয় কাঁপানো দুর্ঘটনাগুলি দেখে সাংঘাতিকভাবে আহত হয়েছেন গোটা দক্ষিণ জেলাবাসী। পুলিশ সুপার বলছেন যে, পুলিশ সুপারের মুখের বক্তব্য, উনি বলছেন যে একেবারে এই যে কালো রঙের পিচ যে রাস্তাটা রয়েছে, মূল সড়কটা যে মসৃণ সড়ক রয়েছে, এটা কিন্তু একেবারে জোরে রকেট গতিতে চালানোর জন্য, গাড়ি কিংবা বাইকে রকেট গতিতে চালানোর জন্য নয়। এটা হচ্ছে একেবারে কমফোর্টেবল জার্নির জন্য। যেটা আগে ভাঙা রাস্তা ছিল, এখন মসৃণ হওয়ার ফলে যাতে সবাই ঠিকঠাকভাবে চলাচল করতে পারে। কিন্তু দেখা গেছে যে এই কালো মসৃণ রাস্তাগুলিকে যেভাবে উশৃঙ্খল বলা যায়, উশৃঙ্খল বাইক চালকরা কিংবা যেটা আমরা কিছুদিন আগেও পেয়েছিলাম যে কানে মোবাইল ফোন লাগিয়ে যে চালাতে গিয়ে যে গাড়ি উল্টে গিয়েছিল, সেটাও বড়পাথুরি হয়েছিল। তো সব দিক থেকে যদি হিসেব করি, তাহলে আমরা কোথাও যেন একটু সচেতন হচ্ছি না, সেটাই হচ্ছে বিষয়। যেমন পুলিশ সুপার বলেছিলেন যে দ্রুত চালিয়ে 2 মিনিট আগে পৌঁছানোর চাইতে 2 মিনিট পরে গিয়ে নিজের জীবনকে রক্ষা করুন। কিন্তু সেক্ষেত্রে কে কার কথা শুনছে? কারোর কানে মোবাইল রয়েছে, কেউ বা দ্রুত গতিতে বাইক চালাচ্ছে। দেখুন, এটারই পরিণতি হচ্ছে এটা, যেটা হচ্ছে আমরা লক্ষ্মীপুরে আজকে যেটা পেয়েছি, সেটা হচ্ছে একটি অটোরিকশার সাথে টমটমের সাথে আরেকটি অটোরিকশা, টমটমের মুখোমুখি সংঘর্ষের ফলে এই গাড়িতে প্যাসেঞ্জার ছিল 6 জন, 5 জন এখানটা রেফার করা হয়েছে। তবে এর মধ্যে একজন গর্ভবতী মা ছিলেন এখানটায়। সত্যি একেবারে হসপিটালে ওখানটায় যখন আমরা খবর নিতে গিয়েছিলাম, ওনারা অসম্ভবভাবে আহত হয়েছেন, উনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, সেখান থেকে রেফার দেওয়া হয়েছে। তবে হসপিটালের সবাই খুব চিন্তিত রয়েছেন ওই মাকে নিয়ে, যিনি গর্ভবতী রয়েছেন। একটি গাড়িতে তিনি প্যাসেঞ্জার হিসেবে ছিলেন, উনিও সাংঘাতিকভাবে আহত হয়েছেন। একজন গাড়ির ড্রাইভারের পা সাংঘাতিকভাবে কেটে গেছে। তাহলে সবাই কম বেশি কিন্তু আহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত যেহেতু আশঙ্কাজনক, যেহেতু 5 জনকে রেফার দেওয়া হয়েছে, কি হবে সেটা বলা যায় না, কি ঘটনা উঠে আসবে কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় আসবে কিনা সেটা জানি না। তবে একটাই বিষয়, সেটা হচ্ছে এই বড়পাথুরি যে রোড রয়েছে কিংবা চিত্তামারা যে রোড রয়েছে, অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এরকম ঘটনা না আসুক, আমরা এই ঘটনার সাক্ষী যাতে না হই, আমাদের যাতে এই যে দুর্ঘটনার কবলে পড়ে আমাদের যে মানসিক যন্ত্রণা, সেটা থেকে যাতে আমরা একেবারে একটু দূরে আসতে পারি, তার জন্য আমরা সাবকথার পক্ষ থেকে বারবার একটাই সতর্কতা দিচ্ছি, সেটা হচ্ছে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। না, হসপিটালে বলতে বিলোনিয়া হসপিটালে নিচে নি।